লেবু গাছটার মধ্যে একটা ছোট লেবুও ধরে আছে। মাটিটাকে এখন কিরকম করে রেখেছি, একদম শুকিয়ে শুকিয়ে রেখেছি মাটি। এই দেখুন পাতাগুলো কিরকম ঝিমিয়ে গেছে। তো এরকমভাবেই রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার একটা মিক্সচার, ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে পটাশ, এটা হচ্ছে নিমখোল। ওটা কি বোরন সবসময় আপনারা এই সময় দেবেন। নমস্কার বন্ধুরা, আমি বরুণ। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের যে নতুন ভিডিওতে আপনাদের বলছি, আপনাদের জিজ্ঞেস করতে ভুলে গেলাম যে আপনারা কেমন আছেন। আশা করি আপনারা ভালো আছেন, কেননা এই কিছুদিনের মধ্যেই লেবু গাছে ফুল আসবে, সেখান থেকে ফল ধরবে, তো একটা আনন্দের ব্যাপার। আজকে মেনলি যে ভিডিওটা করছি, সেই ভিডিওটা হচ্ছে এই যে আমার লেবু গাছগুলো আছে, ইন্ডিয়ান সিকি, গোল্ডেন মৌসুম্বি, ছাতকি কমলা, আরও অনেক লেবু গাছ আছে। সেই লেবু গাছগুলোতে কি পরিচর্যা করব, এটা হচ্ছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ। এই সময় কি পরিচর্যা করলে এর পরের সিজনে মানে জানুয়ারি মাসে অনেক ফুল এবং ফলে ভরে যাবে আপনাদের লেবু গাছগুলি, সেটা নিয়ে আজকের এই ভিডিও। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, আজকে নভেম্বর মাসের শেষ সপ্তাহ, কিন্তু আমার একটা গোল্ডেন মৌসুম্বি গাছে লেবু ধরে আছে অলরেডি, আপনাদের দেখাচ্ছি সামনে থেকে। এই দেখুন বন্ধুরা, এই গোল্ডেন মৌসুম্বি লেবু গাছটার মধ্যে একটা ছোট লেবুও ধরে আছে। আপনারা একটা জিনিস দেখুন, আমি মাটিটাকে এখন কীরকম করে রেখেছি, একদম শুকিয়ে শুকিয়ে রেখেছি মাটি। এই শুকিয়ে শুকিয়ে যদি মাটি রাখেন, তাহলে আপনাদের কাছে ফুল আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। আর যদি ভেজা ভেজা থাকে, মানে চুপচুপে ভেজা থাকে, তাহলে গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, আপনাদের ফল আসার সম্ভাবনা কম থাকবে। এই দেখুন পাতাগুলো কীরকম ঝিমিয়ে গেছে। তো এরকমভাবেই রাখার চেষ্টা করবেন। এরপরে আমি জাস্ট অল্পটুকুই জল দেবো, সেটা আমি লাস্টে আপনাদের দিয়ে দেখাবো। তো আপাতত আমি কি সার দিচ্ছি একবার আপনারা দেখে নিন। যেমন এটা হচ্ছে গোবর সার, এটা অনেকটা পুরনো গোবর সার। এখানে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে পটাশ, এটা হচ্ছে নিমখোল, এটা হচ্ছে একটুখানি চুন, অল্প নেবেন চুন। এটা হচ্ছে আমার একটা মিক্সচার মানে এটা আমি সব গাছে দেওয়ার জন্য বানিয়েছি। হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, মোবোবিন, তারপরে এখানে আরও আছে ব্লাড মিল, লেদার মিল, এই সব জিনিস দিয়ে এই মিক্সচারটা বানানো। এই মিক্সচারটা আমি প্রতি গাছেই মাঝে মাঝে 2 চামচ করে দিয়ে থাকি 8 থেকে 12 ইঞ্চি টবের জন্য। এটা আমার মিক্সচার বানানো, তো সেটাও আমি নিয়ে নিয়েছি। এরকম আপনারা একটা মিক্সচার বানিয়ে নেবেন নিজের মতন করে। আর এটা আমি বাড়িতে বানাইনি, দোকান থেকে যখন আমি কিনেছি ওদেরকেই বলে এরকম ওরাই মিক্স করে বানিয়ে দিয়েছে। শুধু কী সার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সিউইড এক্সট্র্যাক্ট একটুখানি দিয়ে দেওয়া আছে, এই সব দিয়ে এই মিক্সচারটা বানানো। আর এইটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, আর এটা হচ্ছে বোরন। বোরনের ব্যাপারে আপনাদের বলে রাখি, বোরন সবসময় আপনারা এই সময় দেবেন। এই সময় দিলে কী হয়, বোরনটা ভালো করে মিশে যায় এবং গাছটা নিয়ে নেয়। পরে বোরন দিলে কী হয়, অনেক সময় বোরনের সাইড এফেক্ট থাকে। বোরন অনেক সময় যদি আপনি ফাঙ্গিসাইড বোরন স্প্রে করে দেন, রিয়াকশানে আপনার ফল ঝরে যেতে পারে। সেই কারণে আমি এই সময় যা সার দেওয়ার দিয়ে দিচ্ছি। পরে শুধু দুটো জিনিসই চলবে, একটা হচ্ছে কীটনাশক, আরেকটা হচ্ছে হালকা ফাঙ্গিসাইড মানে অ্যান্ট্রাকল। এবার আমি বলে দিই, এখানে আমি গোবর সার নিয়েছি মোটামুটি 4 মুঠো। আর এখানে আমি এই একটা চামচ ইউজ করি, এটা 2 চামচ নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট, এটা 3 চামচ নিয়েছি পটাশ, এটা 2 চামচ নিয়েছি আমি নিমখোল, 1 চামচ নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট, আর এটা ধরে নিন না 6 চামচ 7 চামচের মতন নিয়েছি মিক্সচারটা, যেটা আমার বানানো। একটুখানি চুন নিয়েছি, হাফ চামচ বলতে পারেন। আর এটা হাফ চামচের থেকে একটু বেশি নিয়েছি এই বোরন বেশি দিলে অনেক সময় আপনার পাতা ঝরে যেতে পারে, কেন বোরনের রিয়াকশানটা একটু খারাপ আছে। মানে বোরন কম বেশি হয়ে গেলে আপনার পাতা লাল হয়ে যেতে পারে, ঝরিয়ে দিতে পারে, অনেক রকম প্রবলেম আছে। বোরনটা একটু কমই দেবেন, হাফ চামচ কিংবা 1 চামচ, মোটামুটি 15 ইঞ্চি টবের জন্য। এখানে আমি যেই পরিমাণ সারগুলো নিয়েছি, এই সারগুলো দুটো গাছে দেওয়ার জন্য বানিয়েছি আমি। তো চলুন এই সারগুলোকে এবার মিশিয়ে নেওয়া যাক। আর অবশ্যই এরকম একটা কোনো গামলা বা ট্রের মধ্যেই করবেন। মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা, এই যে গাছের গোড়ায় যত পাতা আছে, এই পাতাগুলোকে সব পরিষ্কার করে নেবেন। পাতাগুলো পরিষ্কার করে নেওয়ার পর এই যে মাটিটা আছে, এই মাটিটাতে এখন আর বেশি খোঁড়াখুড়ি করবেন না, কেননা এমনিতে দেরি হয়ে গেছে। নভেম্বর মাসের শেষ মানে একটু দেরি হয়ে গেছে, তাতে শিকড়গুলো ডিস্টার্ব হতে পারে। জাস্ট সাইড বরাবর একটু লাইন করে নেবো, একটু সাইড বরাবর এরকম সুন্দর করে একটু লাইন করে নেবো। লাইন করে এই যে সারটা আমি বানালাম, এতক্ষণ দেখালাম ভিডিওতে, সেইটা এরকমভাবে সাইড বরাবর এরকম 2 মুঠো 3 মুঠো 3 মুঠোর মতন এরকমভাবে দিয়ে দেবো। দিয়ে একটু মাটিগুলো এরকম টেনে দেবো, ব্যাস।
আর এখানে জল দিয়ে দেবো। কতটা পরিমাণ জল দেবো সেটা একবার দেখুন। 1 লিটার জল আপনারা এরকম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আবার দেখবেন কালকের মধ্যে এই জলটা শুকিয়ে গেছে। 1 লিটার জল দিলে মোটামুটি পরের দিন আপনার শুকিয়ে যাবে। আর এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর বয়স হচ্ছে 1 বছর। এই গাছটা একটু বড় ছিল, এই কারণে গাছটা একটু বড় আকার নিয়েছে। আর এই গাছটা একদম ছোট ছিল, মাত্র 2খানা পাতা বেরিয়েছিল, এই 2খানা। সেখান থেকে 1 বছরে এই গ্রোথ নিয়েছে। অনেক সময় দেখেন 1 বছর অনেক গ্রোথ হয়ে যায়, অত গ্রোথ হয় না লেবু গাছে। কিছু গাছের হতে পারে, কিন্তু বেশিরভাগ গাছেরই, যেটা ভিয়েতনাম মালটা, ওইটার গ্রোথটা অনেকটা বেশি হয়ে যায়। কিন্তু মোটামুটি এই ধরনের যে লেবু গাছ আছে, গোল্ডেন মৌসুম্বি, ইন্ডিয়ান সিকে মৌসুম্বি, কারা কারা, নেভেল অরেঞ্জ, ভ্যালেন্সিয়া অরেঞ্জ, তারপর সাউথ আফ্রিকান অরেঞ্জ, এই সব গাছগুলো অতটা গ্রোথ হয় না। দেখুন এই গাছটাও কিন্তু খুব একটা গ্রোথ হয়নি। আমি কিন্তু বড় জায়গায় বসিয়েছি, মোটামুটি এটা হচ্ছে 15x12, লম্বা 15, চওড়ায় 12। তো এরকম গ্রোথ হয়েছে। তো জাস্ট বন্ধুরা আপনারা এইভাবে গাছটাকে জল দিয়ে ভিজিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এই বছরে ফল পাওয়ার জন্য যে সারের দরকার সেই সার পর্যাপ্ত পরিমাণে পেয়ে গেল আপনার গাছটা। এরপরে দেখবেন আস্তে আস্তে এই গাছে ফুল আসবে। সেমভাবে বন্ধুরা আরেকটি গাছ, যেই গাছটা অতটা ম্যাচিওর না, এটা একটু ছোটই আছে, তো সেই কারণে এই গাছেও আমি 2 মুঠো সারই দেবো। দেওয়ার আগে যেটা বললাম, সাইড থেকে একটু লাইন মতন করে নিতে হবে। এর মধ্যে আমি কিছু রাসায়নিক সার দিয়েছি, সেই কারণে আমি যদি এটা গোড়ার মধ্যে পড়ে যায় তাহলে গোড়ার দিকটা অনেকটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে আমি এটা সাইড দিয়েই দিচ্ছি। তো এই গাছটিতেই আবার সাইড থেকে এই সারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এই মাটিগুলো আবার সাইড দিয়ে এরকম ঢেকে দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। এই গোল্ডেন মৌসুম্বি গাছের ব্যাপারে একটু বলে রাখি বন্ধুরা, এই গাছে এর আগের বারও মাঝখানে একবার ফুল এসেছিলো 6 মাস আগে, তখন আমি সব ফুল ছিঁড়ে দিয়েছিলাম। যদি না ছিঁড়ে দিতাম গাছটার যেইটুকুনিও গ্রোথ হয়েছে এইটুকুনিও গ্রোথ হতো না। তো এই গাছটার মধ্যে আবার এখানে জল দিয়ে দিলাম। তো এরপরে যখন গাছটা এই জলটা আবার শুকাবে, এই গাছের জল শুকাতে মোটামুটি কালকে শুকাবে না, এটা পরশু দিন শুকাবে। আবার পরশু দিনই এই গাছের মধ্যে জল দেবো। এখন বন্ধুরা আমি আছি ভিডিওর শেষে আপনাদের 2-4টে কথা বলে দিই। যেটা আমি লাল পটাশ ইউজ করলাম, সেই জায়গায় যদি আপনারা 0050 এক একটা গাছের জন্য 3 গ্রাম করে ইউজ করেন, সেটা বেশি বেটার হবে। আর আপনারা যদি আলাদা করে 1 গ্রাম করে মোবোবিন দিয়ে দেন, সেটা বেশি বেটার হবে। কিন্তু এই মোবোবিনটা আমার কাছে নেই, কিন্তু আমার মেশানো আছে, সেই কারণে আমি ওইভাবেই দিলাম। আর 0050 আমার কাছে এখন নেই, সেই কারণে লাল পটাশটা দিলাম। আর যেই বোরনটা আমি ইউজ করলাম, এখনই সারের সাথে ইউজ করলাম, তাতে সেটা মনে হয়, আমি যেটা এর আগে আমি করে দেখেছি এক্সপেরিমেন্ট, যেটা স্প্রে করে এবং মাটিতে দিয়ে, আমার মাটি দিয়ে দেওয়াটাই বেশি ঠিক মনে হয়েছে, সেই কারণে আমি এটা মাটিতেই দিলাম। বাকি যেরকম সার আপনারা, বাকি যেসব সার দেওয়া দেখেছি, ওটা ওইভাবে দিলেই মোটামুটি ভালো মতন এই গাছে ফল চলে আসবে। তার ভিডিও আপনারা নেক্সট পেয়ে যাবেন, যখন ফুল আসবে বা ফল ধরবে, সেই ভিডিও আমি এই চ্যানেলে দেব। তো সেই ভিডিওগুলি বন্ধুরা যদি আপনারা দেখতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিকে লাইক আর একটু শেয়ার করে আমাদের পাশে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।